জামাতে ইসলামকে বিএনপি ব্যবহার করেনি, জামাতে ইসলামকে আওয়ামী লীগ ব্যবহার করেনি, জামাত ইসলাম বাদ দেন, হেফাজত ইসলাম আপনি তাকে দেখেন আওয়ামী লীগ ব্যবহার করেনি, এবং আমি মোটেও বিচলিত হবে না। জানেন, আমি এটাও বলতে চাই, কালকে যদি আমি শুনি যে আওয়ামী লীগ এবং জামাত ইসলাম মিলে রাজনীতি করবে বা ইলেকশনে দাঁড়াবে, আমি এতটুকু বিচলিত হব না। বরঞ্চ এই যে দাবার গুটির মতো খেলা, স্টেপ বাই স্টেপ, এটা করেছে কি রাষ্ট্র হিসেবে আমাদেরকে অনেক বিপজ্জনক জায়গায় নিয়ে আসছে। দেখুন, তৃতীয় শক্তি হলে খুব ভালো হতো সত্যিকার অর্থেই। যদি এই যে আজকে এনসিপি যে বলছে বিকল্প ধারার, যদি সত্যি এরকম কিছু হতো, এটা কিন্তু আমাদের মন থেকে চাওয়া। কিন্তু আমি খুব হতাশ হই আপনি যখন আপনার এই নতুন দলের স্লোগান হয় ইনকিলাব জিন্দাবাদ, ইনকিলাব আরবি শব্দ, জিন্দাবাদ উর্দু শব্দ, বাংলাদেশ কোথায় গেল, বাংলাদেশ কোথায় গেল, বাংলা কোথায় গেল। এবং আমি আরও হই যখন আপনার এই যে পুরো আইডিয়াটা, সেকেন্ড রিপাবলিকের যে আইডিয়াটা, খেয়াল করে দেখবেন অদ্ভুত অদ্ভুত কাল্ট তৈরি হয়েছে। এখন আগে কাল্ট হতো একটা, এখন কাল্ট প্যারিস থেকে হতে পারে, ইংল্যান্ড থেকে হতে পারে, নানা জায়গা থেকে হতে পারে। এবং এই কাল্টের ব্যাপারটাও খুব গুরুত্বপূর্ণ। দেখুন, ফ্রান্সে পাঁচটা রিপাবলিকের হয়েছে, কিন্তু ফ্রান্সের যেই নাগরিকের বিপ্লব, ফ্রান্সের যে নাগরিকের যেই চেতনা, আমার বাংলার যে কি সেই নাগরিকের চেতনা আছে, এটা খুব গুরুত্বপূর্ণ। ওই বোধের চেতনার মধ্যে কি আমি যেতে পেরেছি? আপনি সেই জায়গাটা যে একটা কালচারাল কনটেক্সটে ডিফারেন্ট হয়, সেই বোধটা কিন্তু আমরা মিস করে যাচ্ছি। আপনি দেখেন, এই দেশে মানুষ ভোট দেয়, কে আমাকে নিশ্চয়তা দিয়েছে তা না, মানুষ ভোট দেয় হয় টাকা দিয়ে। এরকম হয়েছে একটা সময় যখন ভোট হতো। এখন যদি আমি ভোট দিই এই জন্য যে আমাকে ভোট দিলে আপনি জান্নাতে যাবেন, এই যদি হয় ন্যারেটিভ, এর চেয়ে দুঃখজনক কিন্তু আর কিছু হতে পারে না। এই যে ন্যারেটিভ তৈরি করার ক্যাপাসিটি, আমি কিন্তু এই যে নতুন যে দল, সে মধ্যমপন্থী থেকে, তার পলিটিক্যাল ন্যারেটিভ আমার কাছে পরিষ্কার না। আপনি সংবিধানকে যে পুরো তুলে ফেলে দিবেন, এটা আমার কাছে পরিষ্কার না। আমি আসলে শিক্ষক হিসেবে পরিষ্কার না কি হেতু কারণে আমি আমার সমগ্র সংবিধানটাকে ছুঁড়ে ফেলে দিব। কারণ আপনি তো বিপ্লবী সরকার গঠন করেননি, আপনাকে তো রেফারেন্ডাম দিতে হবে, রেফারেন্ডামে বলতে হবে যে আমি আসলে সংবিধান চাই কি না চাই, আমার সংসদের কাছে আসতে হবে। কিন্তু আমি যে কথাটা বলতে চাচ্ছি সেটি হচ্ছে, তৃতীয় শক্তি অথবা তৃতীয় কোনো ধারা যদি সত্যিকার অর্থে প্রকৃত অর্থে হয়, সেটি কিন্তু আমাদের জন্য খুব আশাব্যঞ্জক। আমরা কোনোভাবে কোনো একক সাংস্কৃতিক চর্চা, কোনো একক মূল্যবোধের চর্চা, এরকম কোনো গ্রুপকে ক্ষমতায় দেখতে আগ্রহী না। এই দ্বিধারা বা দুই দলের মধ্যে আটকে ছিলাম, জনগণের তৃতীয় বড় ধরনের কোনো অপশন ছিল না।